Hey there, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের যে জেমস্টোনটা নিয়ে কথা বলবো, যে জেমস্টোনটা সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশন দিব, সেটা আমরা সবাই খুব অবহেলা করি। কিন্তু নবরত্নের ভিতরে অন্যতম একটা ভাইটাল জেমস্টোন হচ্ছে এটা। এবং এই জেমস্টোনটা এতটাই পাওয়ারফুল একটা জেমস্টোন, যেটা সবাই পড়তে পারে, সব রাশির জাতক জাতিকারাই পড়তে পারে। এবং হ্যাঁ, তবে গ্রহের একটু অবস্থানটা দেখে নেওয়াটা উচিত। তবে যদি গ্রহের অবস্থান নেগেটিভও থাকে, তাহলে এই জেমস্টোনের ওই ক্ষমতাটা থাকে যেটাকে পজিটিভ করা। এবং এই জেমস্টোনটা সবাই খুব অবহেলা করে। আমরা সবাই মনে করি যে হয়তো রুবি বা ডায়মন্ড বা এমারাল্ড এগুলো পড়লে হয়তো বা আমরা বড় লোক হয়ে যাব। আমি আবারও বলি, কোনো পাথরই, কোনো জেমস্টোনই আপনাকে বড় লোক করতে পারবে না। জেমস্টোনের কাজ হচ্ছে আপনাকে একটা গতি এনে দেওয়া, কসমিক এনার্জি, আপনাকে হিল করবে। সো হিলিংয়ের দিক থেকে দ্য বেস্ট জেমস্টোন যেটা আমি সবসময় দেখে এসেছি, অন্যতম জেমস্টোন, সেটা হচ্ছে কি দিস ওয়ান, পার্ল বা মুক্তা। বাংলায় বলে মুক্তা, ইংরেজিতে বলে পার্ল, হিন্দিতে বলে মতি, আরবিতে বলে লুলু। এবং কোরআন শরীফে কয়েকবার সৃষ্টিকর্তা পার্লের সৌন্দর্যতা নিয়ে বলেছে। বলা হয়েছে যে পরকালে যখন আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, সেই জান্নাতে যেই ওয়েটাররা আমাদেরকে সার্ভ করবে, তারা মুক্তার মতো জলজল করবে। আসলে মুক্তা জলজলেরই একটা জেমস্টোন। এটা এতটা আপনাদেরকে এটা এনার্জি দিতে পারে যে আপনার বডি মাইন্ড এবং বডি মাইন্ড এবং সোলকে হিলিং করতে এটা যে কতটা ভূমিকা রাখতে পারে, এটা ব্যবহার না করা পর্যন্ত আসলে আপনারা বুঝতে পারবেন না। তো মুক্তা বা পার্লের প্রশংসা আসলে করেও শেষ করা যাবে না। সৃষ্টিকর্তা এটার ভিতরে এমন কিছু পার্টিকেল দিয়ে রেখেছে যেটা কিনা আপনার ভিতরে আত্মিক শান্তি এনে দিতে পারে, অর্থাৎ ইনার পিস। আপনার ভিতরে যদি ইনার পিস নষ্ট হয়ে যায়, আপনি আসলে জীবনে কোনো কিছুতেই শান্তি পাবেন না। মুক্তাকে এজন্য বলা হয় শান্তির প্রতীক। যাদের মস্তিষ্কজনিত সমস্যা আছে, বা যাদের হাই প্রেশার আছে, বা যাদের নার্ভস রিলেটেড ইস্যুজ আছে, আমি তাদেরকে সবাইকে বলি আপনারা এই মুক্তা ব্যবহার করতে পারেন। এটার কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। মুক্তা বিভিন্ন কাজে অ্যাস্ট্রোলজিক্যালভাবে তো এটা ব্যবহৃত হয়। প্রসাধনী সামগ্রী যেগুলো আমরা ম্যাক্সিমাম ব্যবহার করি, সেই সামগ্রীর উপাদান হিসেবে মুক্তা বা পার্ল অন্যতম, যেটা চামড়ার জন্য অনেক উপকারী। স্কিনের অনেক ডিজিজ এটা ঠিক করতে পারে। মুক্তার আসলে বেনিফিট বলে শেষ করা যাবে না, তারপরেও কিছু জিনিস বলে রাখা উচিত। অ্যাস্ট্রোলজিক্যালি যাদের মনের অবস্থান ভালো আছে, তারা অবশ্যই মুক্তা ব্যবহার করবেন। এবং যাদের আসলে যে বললাম হাই প্রেশার, তারপরে স্লিপ অ্যাপনা কিংবা স্লিপ ডিসঅর্ডার, যাদের ঘুমের সমস্যা থাকে, ঘুম আসে না। ইভেন আমিও হাই প্রেশারের রোগী ছিলাম, এখন নাই, এখন অনেকটাই কন্ট্রোলে চলে আসছে। এই পার্ল আমিও একটা ব্যবহার করি, ক্যান সি দ্যাট আই এম অলসো ইউজিং এ পার্ল। এটা ব্যবহার করার পরে আমার হাই প্রেশার নাই বলবো না, বাট ইট ইজ টোটালি আন্ডার কন্ট্রোল। এখন আমাকে আর মেডিসিন খেতে হয় না। মুক্তার আসলে আরেকটা ভালো দিক হচ্ছে, এটা মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে যারা আসলে সুন্দরী হতে চান, যারা আসলে সবসময় সুন্দর থাকতে চান, যে সমস্ত নারীরা চান যে তাদের রূপ লাবণ্য সারা জীবন ধরে থাকবে, তাদেরকে আমি বলবো যে আপনারা মুক্তা ব্যবহার করলে এটা আপনাদের স্কিনকে অনেক প্রোটেক্ট করবে এবং আপনাদের সৌন্দর্যতা ধরে রাখবে। এটার আরও একটা বড় দিক হচ্ছে, যাদের মাতৃত্বজনিত সমস্যা আছে, একটা নারীকে নারীত্ব হিসেবে গড়ে তুলতে মুক্তার আসলে কোনো বিকল্প নাই।
অনেক মেয়েরাই আছে মানে অল্পতে রেগে যান, ঘন ঘন রাগ। তাদের জন্য আসলে মুক্তার মালা বা মুক্তার রিং কিংবা মুক্তা কানেও পরা যায়, অলংকার হিসেবে পরা যায়, এটার কোনো বিকল্প নাই। তবে মুক্তা বা পার্ল সবচাইতে বেস্ট, মানে অ্যাস্ট্রোলজিক্যালি যদি আপনি এটাকে ফিঙ্গার হিসেবে ব্যবহৃত করেন, দুটো ফিঙ্গারে পরা যায়। একটা হচ্ছে কানি আঙ্গুলে, দিস ফিঙ্গার বা লিটল ফিঙ্গার, অ্যানাদার ইজ রিং ফিঙ্গার, দিস ফিঙ্গার। আমি রিং ফিঙ্গারই পরি। মুক্তার জন্য সবচেয়ে বেস্ট মেটাল হচ্ছে সিলভার। সিলভারের সাথে মুনের একটা সম্পর্ক আছে। মুনের যে মেটালটা থাকে সেটা মূলত হচ্ছে সিলভার। সো মুক্তা যেহেতু মুনের জন্য পড়ে, সেজন্য সিলভারটা হচ্ছে সবচেয়ে উত্তম মেটাল। তবে পাশাপাশি যদি কারো আসলে সিলভারের বাজেট না থাকে, সেক্ষেত্রে অষ্টধাতু দিয়েও পরা যায়। স্বর্ণের সাথে অনেকে পড়ে, তবে স্বর্ণের সাথে আসলে মুক্তাটা পড়তে হয় না, তেমন ভালো রেজাল্ট আসবে না। অ্যাস্ট্রোলজিক্যালি মুক্তা সবচেয়ে ভালো কাজ করে রূপার সাথে, আমিও রূপার সাথে পড়েছি। আচ্ছা, এখন কারা এটা পড়তে পারে? সব ধরনের জোডিয়াক, মানে সব ধরনের রাশিরাই এই মুক্তা জেমস্টোনটা ব্যবহার করতে পারে। তবে স্পেসিফিকলি ক্যান্সার বা কর্কট রাশি যারা আছে তারা এটা পড়তে পারে। পাইসেস বা মীন রাশি তারা এটা পড়তে পারে। অ্যারিস বা মেষ রাশি তারাও এটা পড়তে পারে। তবে বেস্ট হচ্ছে মানে রাশিগতভাবে কর্কট রাশিরা হচ্ছে এটা পড়তে পারে। মানে প্রাইমারি জেম হচ্ছে কর্কট রাশির জন্য মুক্তা। তবে যে কোনো রাশি এটা পড়তে পারে, ইভেন যদি চন্দ্রের অবস্থানের উপরে ডিপেন্ড না করলেও র্যান্ডমলিও এই জেমসটা পড়া যায়। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আমাদের আরেকটা খুব কমন প্রবলেম হয় যে কোন জায়গার মুক্তাটা ভালো, কোন দেশের মুক্তা ভালো। এটা হচ্ছে কি ইউটিউব দেখে আমরা আসলে বিভ্রান্ত হয়ে যাই, অনেকে আসলে বিভ্রান্ত করে ফেলে। আমি বলবো যে কোনো দেশেরই পার্ল পরা যায় যদি সেটা ন্যাচারাল হয়। বাজারে অনেক সময় দেখা যায় যে কালারিং পার্ল পাওয়া যায়, সেটা অ্যাস্ট্রোলজিক্যাল কোনো কাজ করবে না, সৌন্দর্য বর্ধনের জন্য পরা যেতে পারে। তবে যদি আপনি অ্যাস্ট্রোলজিক্যাল বেনিফিটসের জন্য পার্ল ব্যবহার করতে চান, তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ন্যাচারাল সি পার্ল পরতে পারলে ভালো। শেল পার্লগুলো আসলে সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করা যায়। অনেকে মালা হিসাবে পরে, অনেকে ব্রেসলেট হিসাবে পরে শেল পার্ল যেগুলো আছে। কিন্তু যদি আপনি অ্যাস্ট্রোলজিক্যাল বেনিফিটটা নিতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সি পার্ল ব্যবহার করতে হবে, যেটা ওয়েস্টার পার্ল, অর্থাৎ বড় বড় ওয়েস্টারের ভিতরে যে সমস্ত পার্লগুলো হয় প্রাকৃতিকভাবে। এই পার্ল কিন্তু হতে অনেক সময় লাগে, 2 থেকে 3 বছর। বড় পার্লগুলা 5 বছরও সময় লাগে। ঝিনুক যখন তাকে নিজেকে বাঁচাইতে চায়, তখন সে তার বডি থেকে একটা কেমিক্যাল রিলিজ করে। এই কেমিক্যালটা একটা সময় পরবর্তীতে পার্লের আকৃতি হয় এবং সেটাকে আমরা মুক্তা হিসেবে ব্যবহার করি। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও, অল অ্যাবাউট দ্য পার্ল, অ্যাস্ট্রোলজিক্যাল পার্ল। আমি আসলে এটাকে খুব পিস হিসাবে মনে করি। ইটস অ্যাকচুয়ালি দ্য জেম অফ পিস। আপনার অন্তরকে ঠান্ডা করে দিতে পারে। এটা আপনি যতক্ষণ পর্যন্ত না সঠিকভাবে ব্যবহার না করতে পারবেন, আপনি পার্লের মর্ম বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে রেকমেন্ড করব, আপনাদের যেখান থেকে সুবিধা হয় অ্যাস্ট্রোলজিক্যাল পার্ল নেওয়ার চেষ্টা করবেন। তবে বাজারে আসলে কালার করা পার্ল পাওয়া যায়, যেটা ব্যবহার করলে অ্যাস্ট্রোলজিক্যাল বেনিফিট পাবেন না। চাইলে আপনারা আমার শপ থেকেও এটা কালেক্ট করতে পারেন। তবে আমি সবসময় যে কোনো জেমস্টোন দেওয়ার আগে আমার ক্লায়েন্টের কুণ্ডলিটা একবার চেক করে নিই, কারণ তাহলে আপনি বেস্ট রেজাল্টটাই পাবেন। আপনার সময়, আপনার টাকার সঠিক ব্যবহারটা আপনি করতে পারবেন। যারা আসলে অ্যাস্ট্রোলজিক্যাল বার্থ চার্ট নিয়ে কাউন্সেলিং করতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার পেজে আমার নাম্বার এবং আমার শপের অ্যাড্রেস, চেম্বারের অ্যাড্রেস দেওয়া আছে। তো যোগাযোগ আপনারা এখান থেকেই করতে পারেন। আমার নেক্সট ভিডিও আসতেছে আরেকটা জেমস্টোন নিয়ে, সুতরাং সেটা মিস না করতে চাইলে অবশ্যই আমার পেজে একটা লাইক এবং ফলো দিয়ে রাখেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, ডু নট ফরগেট টু গিভ মি আ লাইক। ইফ ইউ হ্যাভ এ কোয়েশ্চেন্স, কমেন্টস মি বিলো, আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আরেকটা কথা বলে রাখি, আসলে
আমাকে একটু ব্যস্তই থাকতে হয়, ক্লায়েন্ট থাকে, তাদেরকে সার্ভ করতে হয়। তো অনেক সময় দেখা যায় যে মেসেজ করার পরে বা কমেন্টস করার পরে হয়তো বা আমার রিপ্লাইটা দিতে একটু দেরি হয়। আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি, আপনারা আসলে রাগ করেন না, বিকজ বিজি থাকলে একটু দেরি হয়ে যায়। তবে আমার যখন হাতে সময় থাকবে ডেফিনেটলি আইল কাম ব্যাক টু ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার জেমস্টোনের সিরিজ এখন চলতেছে, এরপরে আসবে হচ্ছে প্ল্যানেটের সিরিজ। তো আরও অনেক মজার মজার তথ্য আপনারা পাবেন, অনেক নলেজেবল তথ্য আপনারা পাবেন অ্যাস্ট্রোলজি এবং জেমস্টোনের ব্যাপারে। এটা আসলেই কাজ করে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন। রাজাদের গোপন অস্ত্র ছিল এটা। এনিওয়ে, সবার প্রতি শুভ কামনা রইল। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।